ওহির বিরতি ও পুনরায় ওহি নাজিল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব প্রথম ওহির পর একটি রহস্যময় শীর্ণ সময়, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে গভীর ভাবনায় ডুবিয়ে দিয়েছিল। এ সময়কে বলা হয় ওহির বিরতি। এ সময়ের ঘটনা জানলে বোঝা যায় নবুয়ত কত বড় দায়িত্ব, কত বড় প্রস্তুতি এবং আল্লাহ তার রাসূলকে কিভাবে প্রশিক্ষণ দেন। কতদিন যাবৎ ওহি বন্ধ ছিল সে ব্যাপারে ইতিহাসবেত্তাগণ কয়েকটি মতবাদ পেশ করেছেন। সেগুলোর মধ্যে সঠিক কথা হল ওহি বন্ধ ছিল মাত্র কয়েকদিন। কতদিন যাবৎ ওহি বন্ধ ছিল সে ব্যাপারে ইবনে সাআদ ইবনে আব্বাস হতে একটি উদ্ধৃতি বর্ণনা করেছেন, যা এই দাবির পৃষ্ঠপোষকতা করে। কোনো সূত্রে এ কথাটি প্রচারিত হয়ে এসেছে যে 2.5 কিংবা 3 বছর যাবৎ ওহি অবতীর্ণ বন্ধ ছিল, কিন্তু তা সঠিক নয়। এ বিষয়ে গভীর চিন্তা ভাবনা এবং এতদ সম্পর্কিত বর্ণনা ও বিজ্ঞজনের মতামতসমূহের উপর তীক্ষ্ণ দৃষ্টিপাতের ফলে আমার নিকট একটি কিছু অপ্রচলিত বিষয় প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞজনের মধ্যে এ বিষয়ে দ্বিমত প্রত্যক্ষ করা যায় না। তা হল, নবুয়তের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় কেবলমাত্র 1 মাস ধরে নির্জনে কাটাতেন, আর সেটি হল প্রত্যেক বছরের রমাজান মাসটি। নবুয়তের বছর ছিল এই 3 বছরের শেষ বছর। এ রমাজানের পুরো মাস অবস্থানের শেষে শাওয়ালের প্রথম সকালে বিশ্বজাহানের নবী, শেষ নবী ওহী লাভে ধন্য হয়ে বাড়িতে ফিরে আসেন। তাছাড়া বুখারী মুসলিমের বর্ণনা হতে জানা যায় যে ওহী বন্ধ হওয়ার পর দ্বিতীয়বার ওহী অবতীর্ণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্জনে পুরো মাস অবস্থানের পর ফিরে আসছিলেন সেই সময়ের বিধানে। আমি সফিউর রহমান বলছি, এ হাদিস সাক্ষ্য দেয় যে ওহী বন্ধ হওয়ার পর দ্বিতীয়বার ওহী অবতীর্ণ হয় সেই দিন, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমাজান মাসে ওহী প্রাপ্ত হন সেই মাসের শেষ হওয়ার পর শাওয়ালের প্রথম দিবস শুক্রবার সকালে পুনরায় ওহী অবতীর্ণ হয়। হতে পারে এর রহস্য হচ্ছে রমাজানের শেষ 10 দিন নির্জনে অবস্থান এবং ইতেকাফ পূর্ণকরণ, এবং শাওয়ালের প্রথম দিবসকে উম্মতে মুহাম্মাদের জন্য ঈদের দিন হিসেবে বিশেষত্ব দান। আল্লাহ অধিক জ্ঞাত। ওহী বন্ধ থাকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত এবং বিচলিত বোধ করতেন। সহিহুল বুখারী শরীফের তাবির স্বপ্নের ব্যাখ্যা পর্বে বর্ণিত হয়েছে যে ওহী বন্ধ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই বিচলিত ও বিব্রত বোধ করতেন এবং তার দুশ্চিন্তা ও অস্বস্তিবোধ এতই অধিক বৃদ্ধি পেত যে পর্বত শিখর হতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করার জন্য তিনি মনস্থ করে ফেলতেন। কিন্তু এই উদ্দেশ্যে যখনই তিনি পর্বত শেষে আরোহণ করেছেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম তার দৃষ্টিগোচর হয়েছেন। জিব্রাইল আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বলেছেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর সত্য নবী। এতদ শ্রবণে তার প্রাণের অস্বস্তি ভাব স্থিমিত হয়ে আসত, মনে লাভ করতেন অনাবিল শান্তি, তারপর ফিরে আসতেন গৃহে। আবারও কোনো সময় কিছু বেশি দিনের জন্য ওহী বন্ধ থাকলে একই অবস্থার পুনরাবৃত্তি হতো। প্রিয় দর্শক, ওহির বিরতি আমাদের শেখায় কঠিন সময় পরীক্ষার সময়। আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত, অপেক্ষা কখনো কখনো আল্লাহর রহমত। বড় দায়িত্বের আগে বড় পরীক্ষা আসে, আর পুনরায় ওহী নাজিল শেখায় দৃঢ়তা, ধৈর্য, দায়িত্ব গ্রহণের প্রস্তুতি। পরবর্তী পর্বে আমরা যাব পর্ব 39, গোপন দাওয়াতের সূচনা, 3 বছর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং দাওয়া মঞ্চ সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।